রংপুরে রেকটিফাইড স্প্রিট পানের পর বিষক্রিয়ায় মাদক ব্যবসায়ী সহ ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকার মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্প্রিট ক্রয় করেছিলেন বেশ কয়েকজন মাদকসেবী। সেদিন রাতেই ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সোহেল মিয়া, আলমগীর ও রংপুর সদর উপজেলার শ্যামপুরের শাহপাড়ার জেনেতার আলী। এরপর ৩ দিনে আরও ৪ জনের মৃত্যু হয়। তবে ৪ জনের মধ্যে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনও রয়েছেন। তাকে গ্রেফতারের পর রংপুরের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন জয়নুল আবেদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এতে এলাকাবাসী বেশ ক্ষুব্ধ। দ্রুত দোষীদের বিচার চান তারা। এভাবে যদি মাদকের কারণেই যদি এভাবে মানুষ নষ্ট হয়ে যায় তাহলে সেটা একটু দেখারও দরকার, সরকার পক্ষকেও দেখা দরকার, আইন প্রয়োগও করা দরকার। এভাবে তো কয়েকদিনে যে এত লোক মারা যাবে এটা তো কল্পনার বাইরে। এই মাদকের বিরুদ্ধে মাদককে কন্ট্রোল করার মতো যে একটা প্রশাসনিকভাবে উদ্যোগ বা স্থানীয় প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদ থেকে কোনো রকম কর্মসূচি এগুলো নাই, সামাজিকভাবে কোনো কর্মসূচি নাই। এখানে কিছু অসাধু মাদক ব্যবসায়ী তারা এই যে হোমিওপ্যাথিকে কিছু কেমিক্যাল বা কিছু ওষুধ পাওয়া যায় এগুলো মানে নিয়ে এসে অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করে এবং সেগুলো অবৈধ পন্থায় মনে করেন যে অতি লাভের আশায় কিছু মনে করেন যে এমন কিছু মারাত্মক প্রাণঘাতী ওষুধ নিয়ে এসেছিল যেগুলো খেয়ে সবাই আস্তে আস্তে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে সচেতন মহল বলছেন মাদক কারবারিদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনকে আরও সচেষ্ট ভূমিকা রাখতে হবে। একটা মনে করেন আপনি চিন্তা করেন যে এই সময়কার জন্য যেখানে বলতেছে প্রশাসনের অবস্থা খুব কঠোর এবং তারা খুব ভালো কাজ করতেছে, কিন্তু কিভাবে এইটা 7 জন কীভাবে এখানে একটিভাই স্পিড খেয়ে কীভাবে মারা যেতে পারে। এই যে মাদকের যে ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 7 জন মারা গেল একটা 7টা পরিবারের কী অবস্থা হয়ে যাবে। জুলাই আন্দোলনের পরে যে বিশেষ করে এই বিষয়গুলোতে এই মাদকের বিষয়ে তারা যে ভূমিকা রাখবে সেই ভূমিকা তারা রাখছে না। পুরো প্রশাসন মাদকের ব্যাপারে নিশ্চুপ। এই নিশ্চুপ থাকার কারণে যারা আজকে মাদক ব্যবসায়ী তাদের যে দৌরাত্ম্য এটি শুধুমাত্র 7 জন যারা নেশা করে তারা মনে করছে এরকম ব্যাপার নয়, পুরো জাতিকে ধ্বংস করার একটি পায়ে তারা চলছে। জয়নুল রংপুর আজাদ হোমিও হল থেকে রেকটিফাইড স্প্রিট ক্রয় করেছিলেন। পরে মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলমান। আরও যারা খেয়েছিলেন তারা ভয়ে পলাতক রয়েছে বলে জানান রংপুরের জেলা পুলিশ সুপার। জয়নুল নামে একটা লোক, তার বয়স এরকম আপনার 56-57 হবে, ঠিক আছে, 55 হবে এরকম। সে ওই যে তার সাথে আমার দেখা হয়েছে, ঠিক আছে, তার সাথে আমি নিজেই কথা বলছি। তো ও কিনছিল হচ্ছেন এই যে আজাদ হোমিও হল, হ্যাঁ, তার বক্তব্য মতে এই যে রংপুর আজাদ হোমিও হল থেকে ওইটি কিনছে, ওই স্প্রিট। তো হোমিও দোকানে এগুলো পাওয়া যায়, ঠিক আছে। ওই খাইছে, কয়েকজনে খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে, ঠিক আছে। যারা মারা গেছে আমরা খবর পেয়ে গেছি, তারপরে কে কি বিক্রি করছে ওকে ধরলাম, সে আছে জয়নুল। হ্যাঁ, তারপরে ওকে আমরা ওই মামলা নিয়ে ওকে চালান দিয়ে দিছি। চালান দেওয়ার পরে তো একদিন পরে তো কারাগারেও মারা গেছে। একজন করে মরতেই ছিল, ঠিক আছে। আর এখন অসুস্থ আছে 1.5 জন, ঢাকায় গেছে। আমরা এজাহারের ভিতরে উল্লেখ করছি, ঠিক আছে, উল্লেখ করছি এবং আপনারা তাদের ব্যাপারে তদন্ত করতেছি। এবার তারা বিক্রি করলে এবং এই মামলায় তারা মামলা শেষ করবে। তারা রেকটিফাইড স্প্রিট পানে একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। সচেতন মহলের দাবি দ্রুত তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় এনে এমন মৃত্যুর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। এই প্রত্যাশাই এখন এলাকাবাসীর। খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।